তোমার বার্থডে? তুমি এত এক্সাইটেড কেন? কেক খাওয়ার জন্য? তাহলে কি জন্য? কি জন্য? কেক কাটার জন্য। আসো জায়েন, আসো জায়েন, আসো। তোমাকে ডাকছে, আমি এখানে চকলেট দিয়ে দিই। চকলেট দাঁড়াও দাঁড়াও সুবা, দাঁড়াও সুবা, তাকাও। জায়ান, সুবার ওই ব্যান্ডটা নিয়ে আসতে পারবা আমাদের রুমে চুলের? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে লাইক করে দেবেন, ভালোবেসে পাশেই থাকবেন। তা আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি। আমার সুবামার জন্মদিনে কী কী করলাম, সামান্য একটু আয়োজন, সাথেই থাকেন আপনারাও। Birthday to you, happy birthday to you, Subha, happy birthday to you. তুমিও খাওয়াই দাও না, আবার চলে যায়। ভাই একটু খাওয়াই দাও। গুড ভাই, একটা ইয়ে যাও, একজন ইয়ে আপা কাটা ইয়ে করে দে। মিশনটা দাঁড়াও, কেটে দে, কেটে দে। ইয়ে সঞ্জু, না না কেউ ধরে নাই। নাও নাও নাও, এখান থেকে নিয়ে নাও, দিয়ে দাও না। আরে বাচ্চা মানুষকে টিস্যু দিয়ে দাও তো। কি হয়েছে? নাও, তুমি নাও। আমি দুইটা নিব। কি পরে আমার জামাতে লাগে? ওই চান্দু হাতেরটা খাও। সুমিয়াপা নে, আবির নে, রূপা নে, সাপাত নাও, নাও। গুড, ফিনিশ করে ফেলো। নাও, পাগল হয়ে গেছে। আপা নে, তুই নে, আমি টিস্যু দিয়ে মুছতেছি। টিস্যু দিয়ে তো একটা। হ্যাঁ, কালকে দইরা খুবই অসুস্থ, এর ফুড পয়জিং হয়েছে। এখন দেখি গায়ের মধ্যে জ্বর চলে আসছে। ছোট খালার বাসায় খিচুড়ি খাইছে, খায় এখন দেখ না কি অবস্থা। তারপরেও কম্পিউটার ছাড়ে না, সব ভিতরে। তো এই যে আমার ছেলে খুবই অসুস্থ, সেই এপ্রিলের প্রায় 29, 27, 28, 29 তারিখ থেকেই ভীষণ অসুস্থ ছিল। মানে আমি ভাবলাম যে ভালো হয়ে যাবে, তো দেখতেছি যে না, এ পর্যন্ত সে ভালোই হচ্ছে না। তো সুবামার জন্মদিন ছিল 30 তারিখে, 30শে এপ্রিল। তো সেজন্য আর তেমন কোনো কিছু আয়োজন করি নাই। দেখেন আমার ছেলে এখনও শুয়ে আছে, তো ওর জন্মদিনের পরেই আয়োজনটা করলাম। তো এই তো ছোট একটা কেক নিয়ে আসলাম টেস্টের থেকে। কেকটা অনেক কিউটি, আমার অনেক ভালো লাগছে। তো যাই হোক, এই তো কিছু বেলুন নিয়ে আসলাম। আর এই তো অনেক বেলুন বাসায় ছিল, সব হারায় ফেলছে সুবা খেলে। তো কেকটা অনেক সুন্দর, তো মানে খুব ভালো লাগছে কেকটা। সুবাও ভিডিও কলে দেখে কেকটা আনতে বলছে। তো এই যে একটু সাজানো গুছানো হলো ড্রয়িং রুমটা। সুবামা এখানে কেক কাটবে। তা আসলে ভাইয়ার অসুস্থতা দেখে মানে বোনেও আর তেমন ইয়ে করে নাই। আপনারা আমার একটা ব্লগে দেখেছিলেন, ওর জন্মদিনের দিন আমরা বের হয়ে বাসা থেকে টেস্টে গিয়ে ওকে কেক খাওয়াইছি, খাওয়া দাওয়া করে আসলাম। তখন আমার ছেলে কিন্তু মানে শারীরিক অসুস্থ। শারীরিক অসুস্থ মানে কি, ওর পেটে ব্যথা, বুক থেকে পেট, মানে এক সাইড ব্যথা, ব্যথা উঠলেই শুয়ে যায়। তো ভাবলাম যে ভালো হয়ে যাবে, যে গ্যাস্ট্রিকের ওষুধ এগুলো খাওয়ানো হয়েছে। পরে দেখতেছি যে না, ও মানে এটা আর ডেভেলপ হচ্ছে না। তো তো ভাবলাম যে ওকে আসলে ডক্টর দেখাতেই হবে।
তো আজকের দিনটা থাকুক, কালকে ডক্টরের কাছে নিয়ে যাব। আসলে আজকে সব বোনেরা একসাথে হলাম তো। এই তো আমার বড় বোনের ছেলে আসলো, ওর কাজিন আয়সা ওকে দেখলো যে কি হয়েছে ভাই তোর, শুয়ে আসোস, সবাই আসছে। তাই বলছি এরকমই হচ্ছে আজকে 4-5টা দিনও শুয়ে আছে, মানে কিছুক্ষণ উঠে আবার কিছুক্ষণ শুয়ে যায়, পেটে ব্যথা যখন হয় তখনই ও শুয়ে যায়। তো বলছে যে ঠিক আছে বেড রেস্ট নাও, ওর সাথে কথা টথা বলে তো এই তো আপুরা সব আমার বোনেরা সব এসির ভিতরে রুমে তো গেল। এই যে এখানে সব লেখা আছে মাংস, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন উইংস, মানে এটা হচ্ছে ডিজিটাল ওভেন আর কি। মিট, ফিশ, কেক সবই তো আছে। হ্যাঁ সবই আছে, সবই দিলে হয়ে যাবে, দিয়েছি হ্যাঁ? দিয়েছি হয়ে যাবে। অটো কি অফ হয়ে যাবো না? অটোতেই অফ হয়ে যাবে, গ্রিল হয়ে অটোতেই অফ। বলো ঠিক আছে, আর একটু হইব। কান ফাইটটা দিলে আমার বন্ধু আমার মনে হয় আর একটু হবে না। বললো কি আমাকে কলে রাখছে আর আমি সমুদ্রের আকাশ নিয়ে কথা একটু করে না, কেমন কাঁচা কাঁচা দেখা যাচ্ছে। আর একটু হইব। একটু প্রায় হলে একটু ভালো হবে। দাও, উল্টে দিবা নাকি? উল্টে দিবা না যেমন সেমন থাকবে? উল্টাই দিমু। আরো 5 মিনিট দাও দাও, মানে ফুট করে দাও। তো তুমি কমাই দিছো পুরো? ও না, অটোতে অফ হয়ে গেছে। এটা আবার অটো ঘুরছে? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, অটোতে অফ হয়ে গেছে। আবার শূন্য থেকে দিব নাকি? হ্যাঁ দাও, আমি তো চালু হয়ে গেছে। এদিকে আনছো নি? হ্যাঁ, কততে দিছো? 10 এর অর্ধেক দিছি। আর এনে সেন্সেস ঠিক আছে? এটা 180 আছে। এটা কি বাড়া দিব? না ঠিক আছে থাক। তো হালকা পাতলা একটু খাওয়া দাওয়ার আয়োজন করলাম। এখানে ডিম ভাজি করে নিলাম, ডিম সিদ্ধ করে ডিমটা ভাজি করে নিলাম। একটু তেলের উপরে ভাজি করে নিলে ডিমটা আসলে খেতে ভাল লাগে। তো এভাবে ডিমগুলো করে নিলাম। আর এখানে এই তো চিকেন বিরিয়ানির জন্য আমি মাংস প্রসেসিং করতেছি। এই তো মশলা টশলা দিয়ে এই যে চালগুলা ভাজবো এখন। এই যে চালগুলা ভাজতেছি, মাংসটাও প্রসেসিং করতেছি মশলা দিয়ে, চালগুলোও ভাজা হচ্ছে আমার। এই যে চালগুলো অলরেডি ভাজা হয়ে যাচ্ছে। তো এরকম করে চিকেন বিরিয়ানিটা করি। চিকেন বিরিয়ানিটা এরকম করলে কি হয়, বাচ্চারা খুব পছন্দ করে, বাচ্চারা মানে খায়। তা আমার ছেলে তো অসুস্থ, আসলে ও খেতেই পারে নাই। তো যাই হোক, ওই হালকা পাতলা একটু আয়োজন করলাম। ও যে মামা তো সব ফুল একদম ইয়া ধানা সুবা তাকাও তো একটু, আমি একটা ফুল আইতে চাই। সুবা তাকাও, একটা পিক নেই, ধরে রাখো। গুড। আর আমি দুইটা ফুলাবো। আপু বলাইতে পারবে এক 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 দমে একটা ফুলাইবা? না না, এটা কিন্তু দম লাগে, বাট স্মুথলি দম লাগে, দেখি আমি ট্রাই করি। স্মুথলি। জি না, দাঁড়া দাঁড়া দেখি মামা একদমে ফুলাইতেছে। পাঁচ, না পারো নাই, পাচ্ছ? না, পুরুষের দম তো, পুরুষের দম একটু বেশি থাকে। দেখি এমটা নিয়ে দাঁড়াও, দেখি এমটা নিয়ে দাঁড়াও সুবা। গুড। এম না, এটা এইচ মনে হয়। একদম। এই যে বোনেরা কপি খাবে, আমাকে বললো যে কপি বানাও। তো এই যে কপি বানালাম। আমার কপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো ওদেরকে কপি দিচ্ছি। এই যে কাপে কাপে এখন কপি ঢেলে নিব।
তো এই তো বোনের যে ছেলে মেয়ে আসে নাই, তো ওর জন্য কিছু বিরিয়ানি আর কিছু যে গ্রিল দিয়ে দিলাম, মাংস, কিছু শসা, তারপরে লেবু, এগুলো দিয়ে একটা বক্স করে দিলাম ওর বাসার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।